মুমিনরা কখনো বাতিলের সামনে মাথা নত করে না। बातिल से दबने वाले आए आसमां नहीं हम, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। बातिलेर सामने माथा নত করার জাত আমরা নই, হে আকাশ, হে বাতাস, তুমি সাক্ষী। হে মুসলমানেরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেল খেটেছেন। এরপরে খাবারের সাথে বিষ মিশ্রিত করে খাবার পরিবেশন করেছিল। হযরত ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সেই জেলখানার ভিতরে শহীদ করে দেওয়া হয়েছে, কিন্তু তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। আমরাও যদিও কখনো আমাদের সামনে পরীক্ষা আসে, পরীক্ষার ময়দানে আপনারা নামতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি কখনো পরীক্ষা আসে, সেই পরীক্ষার ময়দানে আপনারা নামতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কাফনের কাফন মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য কারা কারা প্রস্তুতি নেবেন? দোয়া তুলে আল্লাহকে দেখান। কোরআনের পাখি, কোরআনের কোকিল, যিনি 50টি বছর ধরে সারা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছুটে বেরিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই কোরআনের পাখিকে জেলখানার ভিতরে 13টি বছর 3 মাস জেলে বন্দী করে রেখে জেলখানায় শহীদ করে দেওয়া হয়েছে। ঢাকা শহরে তাকে জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। ও মুসলমানেরা, আজকের যারা জেলখানায় বন্দী আছে, তারা জেলখানা থেকে মুক্ত হয়ে মুক্ত বাতাসে এসে আবার কোরআনের দাওয়াত আপনাদের সামনে পেশ করুক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে দুনিয়া এমনিতে ছেড়ে দেন নাই যে যা যা মনে চায় তাই কর, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাওয়া দাওয়া ফুর্তি করো, এরপরে মরবার জাহান্নামে পাঠিয়ে দেবো। বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা আল-লাইলের ভিতরে, ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে দায়িত্ব পথ কর্মপদ্ধতি প্রদর্শন করা, রাস্তা দেখানো, এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের। রাস্তা দেখানোর দায়িত্ব কার? আল্লাহ পাক। কোন রাস্তায় চললে আপনি আর আমি দুনিয়ায় সাকসেসফুলি চলতে পারবো, আখিরাতে নাজাত পাবো, এই মূল মন্ত্র আমাদেরকে জানিয়েছেন কে? দুনিয়ায় মানুষ পথ চলতে গেলে পথ হারিয়ে না ফেলে, খানা খন্দে পড়ে যেন বিপদগ্রস্ত না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিয়েছেন, পাহাড়ি এলাকার ভিতরে গিরিপথের ব্যবস্থা করেছেন, সমুদ্রের ভিতরে মানুষ
দিনের বেলায় সূর্য দেখে পথ চলে, রাতের আধারে গভীর সমুদ্রের ভিতরে দুনিয়ার মানুষ নাবিকরা, জাহাজের নাবিকরা পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতর অসংখ্য তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করলেন, পাহাড়িয়া এলাকার ভিতরে গিরিপথের ব্যবস্থা করলেন, আবার সমুদ্রের ভিতরে রাতের বেলা মানুষ যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আকাশের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তারকা মণ্ডলী খচিত করে রাখলেন, সে আল্লাহ পাক আমরা দুনিয়ায় মানুষেরা অন্ধকারে মরব, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। মহান রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিন হাজাইরুন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ যেখানে, যেই পৃথিবীতে, সেখানে সোজা রাস্তা, জান্নাতের রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? কার্ল মার্কসের দেখানো পথ নয়, লেনিনের পথ নয়, মাও সেতুনের পথ নয়, ধর্মনিরপেক্ষবাদীদের পথ নয়, জাতীয়তাবাদীদের পথ নয়, পথ হচ্ছে আল্লাহর দেখানো পথ, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? জোরে বল, সেটা কি? এবং এই সঠিক পথ, সঠিক রাস্তা দেখিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে। সেই কোরআনে কারীম শোনার জন্য আপনারা আজকে ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হিদায়াতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ। পৃথিবীর জন্ম লগ্ন থেকে পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে নিয়ে পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্যে শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চালানা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে, অতীতে চালাচ্ছে, বর্তমানে চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারীমের শাশ্বত বাণী, কোরআনে কারীমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ, এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফুটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথে অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে বাতিলের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া,
নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হচ্ছে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হচ্ছে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা, নির্যাতনের শিকার হয়েছে সেই মিশরের ইখওয়ানুল মুসলিম ভাইরা, নির্যাতনের শিকার হয়েছে তুরস্কের মুসলমানেরা, নির্যাতনের শিকার হচ্ছে ভারতের কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমান ভাইরা, নির্যাতনের শিকার হচ্ছে বর্তমানে বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা। এই নির্যাতনের অংশ হিসাবে বাংলাদেশের আলেম ওলামাদেরকে ধরে ধরে হ্যান্ডকাপ পরিয়ে, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়ে তাদের জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। আর বহু আল্লাহর বান্দাদেরকে যারা কোরআনের দাওয়াত দিয়েছেন যুগের পর যুগ, যারা বছরের পর বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদের অনেককেই ফাঁসির মঞ্চে উঠিয়ে দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দেওয়া হয়েছে। আর কোরআনের পাখি, কোরআনের কোকিল, যিনি 50টি বছর ধরে সারা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছুটে বেরিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই কোরআনের পাখিকে জেলখানার ভিতরে 13টি বছর 3 মাস জেলে বন্দী করে রেখে জেলখানায় শহীদ করে দেওয়া হয়েছে। ঢাকা শহরে তাকে জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। ও মুসলমানেরা, আজকের যারা জেলখানায় বন্দী আছে, তারা জেলখানা থেকে মুক্ত হয়ে মুক্ত বাতাসে এসে আবার কোরআনের দাওয়াত আপনাদের সামনে পেশ করুক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে। খাতার ল্যাপ মোড়া দিয়া ঘরের দরজার সিটকারি বন্ধ করে যদি আপনারা ঘুমিয়ে থাকেন, জীবন্ত মানুষ ঘুমের ভান ধরে যদি আপনারা পড়ে থাকেন, তাহলে এটা কখনোই সম্ভব হবে না। কথায় কথায় বলে বাঙালিরা নাকি বীরের জাত। আমি বলি বাঙালিরা হলো বিড়ালের জাত। কারণ হচ্ছে 1971 সালে এরা নিজেরা স্বাধীন করতে পারে নাই, ভারত আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। এরপরে এখন যে আরেকবার স্বাধীনতা অর্জন করার দরকার আমাদের এই মুহূর্তে, আরেকবার যে স্বাধীন হওয়া লাগবে, এই স্বাধীনতার যুদ্ধেও বাঙালিরা নিশ্চুপ হয়ে পড়ে আছে, কোনো সারা শব্দ দেয় না, কথা কয় না। আরেকটা স্বাধীনতার যুদ্ধ করা লাগবে না? লাগবে ইনশাআল্লাহ। এর জন্য কোরআনের ইমানি শক্তি, রুহানি শক্তি, কোরআনের শক্তি যদি কারো সিনার ভিতরে না থাকে, এই বিড়াল মার্কা বাঙালি দিয়ে হবে না। এজন্য কোরআনের ধারে কাছে আসুন, কোরআন শিখুন, কোরআন বুঝুন, কোরআন দিয়া জীবন গড়ুন। কোরআনকে আমরা তাকের উপরে রেখে দেই কেন? মৃত্যু যখন কোনো বাড়িতে লোক মারা যাবে, তখন ওই তাকের উপর থেকে নামিয়ে মরা লাশকে আমরা শোনাবো। মরা লাশকে শোনানোর জন্য কোরআন নাজিল হয় নাই। কি বলেন আপনারা? মরা লাশের কোরআন শোনানোর জন্য কি কোরআন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলছেন, লিউনজিরা মান কানা হাইয়ান। হে নবী, মরা লাশকে কোরআন শোনানোর জন্য আমি কোরআন নাজিল করি নাই। হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। আল্লাহ তাআলা বলেন, জীবিত মানুষকে কোরআন শোনানোর জন্য কোরআন নাজিল করেছি। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন। আমরা করি উল্টাটা, মরা লাশের আমরা শোনাই, কোনো ফায়দা নাই। লাশের শোনাই কোনো হাইয়ান,
আল্লাহ তাআলা বলছেন জীবিত মানুষকে কোরআন শোনাতে হবে। আমরা তাকের উপরে কোরআন শরীফ রাখি, আর তাকের উপরে বসে কোরআন শরীফ আফসোস করে কাঁদতে থাকে। ये ताक में सजाया जाता हो, ये आँखों से लगाया जाता हो, ये ताबीज बनाया जाता हो, ये दोह दो के पिलाया जाता हो। কোরআন আফসোস করে বলে আমাকে তাকের উপরে সাজিয়ে রাখো কেন? তাকের উপরে সাজিয়ে রাখার জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআনে কারীম আফসোস করে বলে আমাকে চোখে লাগাও, মুখে লাগাও আর চুমা খাও, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনে কারীম আফসোস করে বলে ये ताबीज बनाया जाता हो, তাবিজ লেখো আমাকে দিয়ার তাবিজের ব্যবসা করো। তাবিজের ব্যবসা করার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন আফসোস করে বলে ये दोह दो के पिलाया जाता हो, আমাকে লিখে কাগজের মধ্যে লিখে লিখে গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখো, আর কোরআন ভিজানো পানি দিয়া পানি তোমরা খালি পেটে ডক ডক করে গিলে গিলে খাও, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন তাহলে কেন নাজিল হয়েছে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আমি বলবো কেন নাজিল হয়েছে, শুনবেন আপনারা? কান খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না أنزلنا إليك الكتاب لتحكم بين الناس। হে নবী, এই কোরআন কারীম আমি নাজিল করেছি এই কারণে, এই মহা সত্য আল কোরআন নাজিল করেছি এই কারণে যে কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন। কোরআনের আইন দিয়ে আপনি মানুষের মাঝে, বাইনা বাইনা মানে মাঝে, নাস মানে মানুষ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য ফলনা দফনা যত দল আছে শুনে নিন, যারা আপনারা দুনিয়াবি রাজনীতি করেন সকলে শোনেন, কোরআন কোনো তাবিজের বই নয়। কোরআন দিয়ে আপনি মিলাদ করবেন এর জন্য কোরআন নাজিল হয় নাই। মরা লাশকে কোরআন শোনাবেন এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আল্লাহ বলেছেন লে তাহকুমা, তাহকুমা মানে বিচার ফয়সালা করা। লে তাহকুমা, তাহকুমা মানে বিচার ফয়সালা করা। বাইনা, বাইনা মানে মাঝে, নাস মানে মানুষ। কোরআনের আইন দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করতে হবে, এই কথাটা কার? কিন্তু আপনারা জবাব দিন, এই 93% মুসলিম দেশে, মুসলমানদের দেশ, এই দেশে কি কোরআনের আইন দিয়ে কি বিচার ফয়সালা হচ্ছে? বাংলাদেশের জজ কোর্টে কি কোরআন আছে? হাইকোর্টে আছে, সুপ্রিম কোর্টে আছে, বঙ্গভবনে কোরআন আছে, সেক্রেটারিয়েটে আছে, গণভবনে আছে। কি জবাব দিবেন? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? কোরআন ছেড়ে আপনারা ধরেছেন ফাজাইলে আমল, কোরআন ছেড়ে ধরেছেন বেহেশতি জেওর, কোরআন ছেড়ে ধরেছেন মকসুদুল মুমিনিন, কোরআন ছেড়ে ধরেছেন তালিমে মারিফাত, চার তরিকার সাজরা, এরপরে মাওয়াইজে কারিমিয়া, এই সমস্ত মানুষের বইপত্র লেখা বই আপনারা শক্ত করে ধরছেন। কোরআন ছেড়ে দিয়ে কিয়ামতের দিন মামলা খাবেন। কি খেতে হবে? মামলা। মামলা করবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা ফুরকান আল্লাহ তাআলা বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী
আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কিয়ামতের দিন মামলা দিবেন এই কথা বলে, হে আমার রব, আমার কওমের লোকেরা, আমার উম্মতেরা, আমার জাতি, এরা কোরআনকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা বইপত্র নিয়ে তারা স্টাডি করেছে, পড়ালেখা করেছে, শক্ত করে আঁকড়ায় ধরছে। আইনের কোরআনকে আইনের কিতাব মানে নাই। ডক্টর কামাল হোসেনের লেখা সংবিধান দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছে। মানুষের তৈরি করা আইন তারা মানছে, আল্লাহর দেওয়া আইন গ্রহণ করে নাই। আয় আল্লাহ তাআলা, আমার উম্মতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। আল্লাহর নবী কারো বিরুদ্ধে যদি ভাবে মামলা দায়ের করেন, আপনারা বলেন ওই মামলায় মোকাবেলা করে আপনার আমার পক্ষে কি জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? সুতরাং আপনারা জবাব দেন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক, এটা কি আপনারা চান? বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সর্বত্র আল্লাহর কোরআনের আইন দেয়া পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। চাইলে সত্যিকার অর্থে চাইবেন, খালি মুখ দিয়া চাইলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যে হাত দিয়ে শক্তি প্রয়োগ করে, যে আল্লাহর কোরআনকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে, তার হলো ফার্স্ট ক্লাস মুমিন। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যারা জবান দিয়ে কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, ইসলাম কায়েমের চেষ্টা করে জবান দিয়ে, এরা হলো সেকেন্ড ক্লাস মুমিন। ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যারা অন্তরে অন্তরে স্বীকার করে, বিশ্বাস করে যে এই জাহেলি সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ, এই পরিকল্পনা যারা দিলের ভিতরে চিন্তা ভাবনা করে, তারা হচ্ছে তৃতীয় শ্রেণীর মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালেন। আল্লাহর নবী বলেন, যার দিলের মধ্যে এতটুকু চিন্তাও নাই, সে মুমিনই না। তার দিলের ভিতরে জাররা পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান বলতে কিচ্ছু নাই। সুতরাং আপনারা কি ফার্স্ট ক্লাস মুমিন হতে চান না সেকেন্ড ক্লাস? আপনারা কি ফার্স্ট ক্লাস মুমিন হতে চান? তা ফার্স্ট ক্লাস মুমিন হতে হলে খালি মৌখিকভাবে চাইলে হবে না, শক্তি প্রয়োগ করে রাস্তায় নামতে হবে, চেষ্টা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতে হবে। আপনি যখন প্রতিবাদ করতে যাবেন, মামলা হামলা জেল জরিমানা আসবে, তাই বলে ভয় পাওয়া যাবে না। আল্লাহর মুমিনরা কখনো মামলা হামলা জেল জরিমানা ফাঁসির মঞ্চ আল্লাহর মুমিনরা ভয় পায় না। ঠিক না ঠিক? কারণ যে সমস্ত আল্লাহর বান্দাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য যখন নিয়ে যাচ্ছিল, তখন বলছে, স্যার একটু আস্তে হাঁটেন, আস্তে হাঁটেন। বললেন, না না, তোমরা বরং আমার সাথে আসো তাড়াতাড়ি, আমি তো আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয়েছিল যে প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশন এটা সাবমিট করবেন কিনা, মার্সি অর্থাৎ ক্ষমা প্রার্থনা করবেন কিনা প্রেসিডেন্টের কাছে। তারা বলেছেন যে আমরা ক্ষমা, দুনিয়ার মানুষের কাছে কি ক্ষমা চাবো, কোনো অন্যায় তো করি নাই। আল্লাহ ছাড়া আল্লাহর মুমিন বান্দারা কখনো মাথা নত করে না। এমনকি কোরআনের পাখি অ্যারেস্ট হওয়ার এই 2-3 মাস আগে তিনি সৌদি গভর্নমেন্টের আমন্ত্রণে উমরায় গিয়েছিলেন। তো দেশ থেকে ডিজিএফআই লোকেরা বারবার ফোন করে বলেছে যে হুজুর আপনি দেশে আসিয়েন না, দেশে আসলে
আপনাকে হয়তো অ্যারেস্ট করা হতে পারে। তখন তিনি বলেছিলেন যে আমি 50টি বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছি, মাঠে ময়দানে, শহরে বন্দরে। এখন আমি যদি দেশে না যাই, বিদেশে পালিয়ে থাকি, যাদেরকে দাওয়াত দিয়েছি এরা মনে করবে যে হুজুরে মনে আসলেই কোনো অন্যায় করছে 71-এ। সুতরাং আমি কোনো অন্যায় করি নাই, আমি আমার দেশের মাটিতে চলে আসব। তাতে জেল, জরিমানা, এমনকি ফাঁসির মঞ্চ যদি উঠতে হয়, আমি সাইদি প্রস্তুত আছি। তিনি চলে এসেছেন। মোমেনরা কখনো বাতিলের সামনে মাথা নত করে না। बातिल से दबने वाले आए आसमां नहीं हम, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सोबर कर चुका है तो इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা নই, হে আকাশ, হে বাতাস তুমি সাক্ষী। এ মুসলমানেরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেল খেটেছেন। এরপরে খাবারের সাথে বিষ মিশ্রিত করে খাবার পরিবেশন করেছিল। হযরত ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সেই জেলখানার ভিতরে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। আমরাও যদিও কখনো আমাদের সামনে পরীক্ষা আসে, পরীক্ষার ময়দানে আপনারা নামতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি কখনো পরীক্ষা আসে, সেই পরীক্ষার ময়দানে আপনারা নামতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কাফনের কাফন মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য কারা কারা প্রস্তুতি নেবে? দোয়া তুলে আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে সমস্ত দলগুলি দুনিয়াবি দল যারা করে, এরা প্রকারান্তরে আল্লাহকেও সঠিকভাবে বিশ্বাস করে না, রাসূলকেও বিশ্বাস করে না, আখেরাতের উপর এদের বিশ্বাস নাই। ওই ভাষা এরা টুপি পরে লোক দেখানো, পাঞ্জাবি পরে লোক দেখানো, এরা যা কিছু করে মানুষকে দেখানোর জন্য। নির্বাচন আসলে দেখেন না, আজান যখন হয়, মিটিং চলতেছে, তখন অজু আছে কি নাই, নাক মশা একটা রুমাল বের করে মাথায় বেঁধে আল্লাহু আকবার, কথা কয় না। এদের কন্ডিশন হচ্ছে এই। সুতরাং মুসলিম যদি দাবি করতে হয়, দুনিয়াবি সমস্ত রাজনৈতিক দল আপনারা যারা করেন, ওগুলার কপালে লাথি মেরে ইসলামের দিকে আসেন। কোরআন সুন্নাহ ভিত্তিক দল যেগুলি আছে তার কাছে আসেন, কোরআনের কাছে আসেন, ইসলামের কাছে আসেন। আমি বলছি না নির্দিষ্ট কোনো দল করেন, কিন্তু ইসলাম যেখানে আছে, কোরআন সুন্নাহ যেখানে আছে সেখানে আসেন। মৃত্যুর পরে সবাই তো সোজা হয়, কিন্তু মৃত্যুর পরে সোজা হইয়া লাভ নাই, জীবিত থাকতে সোজা হন। বাঘ, আমি একটা দৃষ্টান্ত দেই এরকম, যে সাপ আর ব্যাঙ, এই দুইজনের ভিতরে খুব বন্ধুত্ব ছিল, এক সাপ আর এক ব্যাঙের ভিতরে। তো একদিন ব্যাঙ সাপকে বলছে, বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তখন এরকম আঁকাবাঁকা হয়ে হাঁটো কেন, চলো কেন? তুমি চলতে গিয়ে সোজা হয়ে চলতে পারো না? আর সাপের কাছে তো অস্ত্র আছে। কি আছে? কথা কয় না। আপনারা কি আমার কথায় বেজার? সারা দেন না কেন? সাপের কাছে অস্ত্র আছে, তার দাঁতে বিষ আছে, সে কাউকে সবল দিলে ওই প্রাণীটা মারা যায়। সাপ
প্রচন্ড বিষ তার কাছে আছে। তো যার কাছে অস্ত্র থাকে এদের ভিতরে কিন্তু ধৈর্য সহ্য কম থাকে। সে ব্যাং যখন বলছে যে সোজা হইয়া চলো, সে এরকম সবল মারা শুরু করছে। তুই আমারে আসছো আদব শিখাইতে, সবল মারতে গেছে। ব্যাং লাফ দিয়ে পড়ছে পুকুরে, পাশে পুকুর ছিল, পুকুরে পড়ে একবারে পানির অতল তলদেশে গিয়ে ব্যাং লুকিয়েছিল। অনেকক্ষণ পর ব্যাং সে ভেসে উঠছে, কিন্তু তার আগে কি ঘটনা ঘটলো, পিছনে পিছনে সাপও লাফ দিছে পুকুরে। লাফ দিয়ে এখন ব্যাং বন্ধুরে খোঁজে, তারে মারবে, সবল দিবে। তো ব্যাং তো পানির অতল তলদেশে খুঁজে আর পাচ্ছে না, শুধু ঘুরতেছে। ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল এক রাখাল, যার হাতে ছিল মহিষ পিটানো লাঠি। লাঠি যদি হাতে থাকে আর যদি সাপ পড়ে সামনে, তা আপনারা বলেন ওই সাপের কি আর কোনো রক্ষা আছে? তো রাখাল দেখলো সাপ, মহিষ পিটানো লাঠি তার হাতে, সে লাঠি দিয়া সাপের মাজার উপরে মারছে বাড়ি। এক বাড়িতে সাপ আর নড়াচড়া করতে পারে না। লাঠি দিয়ে সাপটা রাস্তায় উঠাইয়া আচ্ছা মতো তার মাথাটা ছেঁচছে। এরপরে রক্ত বের হচ্ছে, সাপ মারা গেছে। সাপটাকে সোজা করে টান টান করে শোয়ায় রেখে রাখাল বাড়িতে চলে গেছে। ওদিকে ব্যাং বন্ধু সে পানির ভিতর থেকে জেগে উঠে সাপ বন্ধুকে আর দেখে না, লাফ দিয়ে উঠছে রাস্তায়। রাস্তায় উঠে দেখে তার সাপ বন্ধু সোজা হয়ে টান টান সোজা হয়ে একবারে রাস্তায় শুয়ে আছে। তখন ব্যাং চিন্তা করলো যে বন্ধুরে এত কইলাম সোজা হইতে, সে মোটে সোজা হলোই না, বরং আমাকে সবল দিতে আসলো। এখন সে সোজা হইল কেন? আস্তে আস্তে ভয়তে ভয়তে কাছে আসলো। কাছে এসে দেখে যে তার সাপ বন্ধুর মুখের ভিতর থেকে অজর গতিতে রক্ত বের হচ্ছে। সাপ বন্ধু আর নড়াচড়া করছে না, সে মারা গেছে, একবার নিথর দেহ পড়ে আছে। তখন ব্যাং বন্ধু বলছে সাপকে যে বন্ধু, তোমাকে বলেছিলাম তুমি সোজা হও, তুমি সোজা হও, জিন্দা থাকতে তুমি সোজা হও নাই, তুমি সোজা হয়েছো ঠিক মৃত্যুর পরে। আমাদের মানুষের অবস্থা এরকম, ঠিক না বেঠিক? আমরা দুনিয়ায় জীবিত থাকাকালীন সময় শুধু হ্যানামগিরি দেখাই। আমার শক্তি সামর্থ্য কম, আমার টাকা পয়সা কি কম, আমার দলীয় সমর্থন সরকার, আমার দলীয় সরকার ক্ষমতায়, এই সেই বিভিন্ন রকমের হ্যারাম। মৃত্যুর পরে সোজা হয়ে খাটিয়ার উপরে আলিফ যেমন সোজা, ওই রকম সোজা হয়ে পড়ে থাকে, ঠিক না ভাই? ঠিক। এই সোজা হওয়ায় কোনো লাভ, জিন্দা থাকতে সোজা হন। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে করেন আমিন। সকলে আমরা সূরা আল বাকারা থেকে তেলাওয়াত করব, এখান থেকে কিছু আলোচনা করে আপনাদেরকে নিয়ে মোনাজাত দেব ইনশাআল্লাহ। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমে, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণভাবে। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন কিন্তু মুমিনদেরকে টার্গেট করে। কাদেরকে? মুমিনদেরকে। এটা কথা কিন্তু বেঈমানদেরকে বলেন নাই, কাফেরদেরকে বলেন নাই, মুনাফিকদেরকে বলেন নাই,
তার মানে বহু মুমিন আছে, নামধারী মুমিন, যারা ইসলামের ভিতরে 100% প্রবেশ করে নাই। এরকম আছে না নাই? নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, মনে চাইলে একটু যাকাতও দেয়, আর মনে করে যেই তো জান্নাত পেয়ে গেছেন। না, জান্নাত যদি পেতে হয় খালি নামাজ রোজা করলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে হয় 30 পারা কোরআনের পুরাটাই আপনাকে মানতে হবে। যে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নামাজ পড়েন, সেই আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, সমাজ চালাতে হবে, পার্লামেন্ট চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী চলবে। আপনার বাপ দাদার আইন দিয়া আপনি পার্লামেন্ট চালাবেন আর জান্নাত কামনা করবেন, এত সহজ না। আর যদি 100% আল্লাহর সামনে সারেন্ডার না হয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ডাই নট অ্যাকসেপ্ট ইন এ স্টেট অব ইসলাম। 100% মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 100% মুসলিম না হয়ে তুমি কবরে আসিও না, মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 100% মুসলিম হও। আর না হয় মৃত্যু যখন আসবে ওই সময় পিটানো শুরু করবে ফেরেশতারা। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, চেহারার উপরে পিটাইতে থাকবে আর পিঠের উপরে পিটাইতে থাকবে। ফেরেশতা মানের দিকে তাকায় যখন চোখ রাঙানি মারে, তখন ওই নাফরমান বান্দা ভয়ে চড়ে থর থর করে কাঁপতে থাকে। কিতাবের মধ্যে এসেছে হফতে দরিয়া গরবানু শামতান গরদাদ জানেমান শরবতে দিদারে বাইয়াত আজলাবে মাহবুবে মান। নাফরমান মুমূর্ষ ব্যক্তির পানির পিপাসা এত মারাত্মক আকার ধারণ করে, 7টা সমুদ্রের পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তবু ওই নাফরমানের পানির পিপাসা মিটে না। হযরত আজরাইল আলাইহিস সালাম হাত মেরে বলেন, ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে তুই ভেগে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে মসজিদ থেকে ফজরের সময় ডাকা হয়েছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ উত্তম। আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। তখন তুই ভালো করে ল্যাপ মুড়া দিয়ে আরাম করে ঘুমিয়েছিলি। জোহরে ডাকা হয়েছে সারা দেও নাই, আসরে ডাকা হয়েছে সারা দিস নাই, মাগরিবে ডাকা হয়েছে সারা দিস নাই, এশায় ডাকা হয়েছে সারা দেও নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেগে গিয়েছ। আল্লাহ পাক নামাজের হুকুম করেছেন, নামাজ পড়ো নাই। পর্দার হুকুম করেছেন, পর্দা করো নাই। সুন্নতের হুকুম করেছেন, সুন্নত মানো নাই। আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন, করো নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেগে গিয়েছিলি, আজকের আর ভাগবার জায়গা পাবি না। এই কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটাকে যখন খপ করে ধরে ফেলে, নাফরমান বান্দা থর থর করে কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে আজরাইল, একটু সবুর কর। আমার এই নাফরমান বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে,
ওকে জাহান্নাম না দেখে ওর রূহটা কবজ করিস না। তখন মুমূর্ষ ব্যক্তির চোখের সামনে, নাফরমানের চোখের সামনে জাহান্নামের চিত্রটা এরকম ধরা হয়, ভিডিও দেখানো হয়। নাফরমান বান্দা মুমূর্ষ ব্যক্তি তখন দেখতে চায় না, আহ আহ বলে ডানে ভাবে মাথা ঘুরায়। হযরতে আজরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ দেখি এরপরে নাফরমানের রূহটা ধরে এমন জোরে টান মারে, টানের জোরে তার কলিজার রগগুলো ছিঁড়ে রূহটা বের করে নিয়ে যায়। যখন রূহটা বের করে নিয়ে যায়, এত কষ্ট হয় নাফরমান বান্দার। আপনারা বহু মুমূর্ষ ব্যক্তি দেখেছেন, অনেক লাশ দেখেছেন যাদের জিহ্বাটা বের হয়ে যায়, জিহ্বায় কামড় মারে, কামড়ের চোটে জিহ্বাটা কেটে রক্ত বের হয়ে যায়। প্রত্যেক এলাকায় লাশ গোসল করা এরকম 2-4 জন লোক আছে না নাই? তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বহু লাশ যাদের মুখের ভিতরে রক্তে ভরা থাকে, গোসল করানোর সময় তুলা দিয়া মুখটা পরিষ্কার করে, তুলা দিয়ে পরিষ্কার করে। বহু মুমূর্ষ ব্যক্তি, বহু লাশ যাদের মৃত্যুর সময় এত কষ্ট হয়, কষ্টের চোটে পায়খানা করে দেয়, পেশাব করে দেয়। আমার ভাইরা, ওই কঠিন মুহূর্ত আমাদের সকলের জীবনে একবার আসবেই, তাতে কোনো সন্দেহ আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা কম বেশি প্রত্যেকের জীবনে আসবেই, তাতে কোনো সন্দেহ নাই। কে বলেছেন এই কথা? জোরে বলেন, কে বলেছেন? মউত কাসেন কুল্লু নাসিন শারিবু কবর বাইতান কুল্লু নাসিন দাখিলু। এই মৃত্যু, এই মউতের শরবত সকলকেই পান করতে হবে। আর কবর নামক ঘরে, কবর নামক ঘরে সকলকে প্রবেশ করতেই হবে। আল্লাহর নবী বলেছেন, আল মাউতু মিন ওয়ারাইনা, মৃত্যু তোমার পিছনে তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। অল কবরু আমামানা, আর কবর তোমার সামনে মুখ হা করে আছে। ওয়াল কিয়ামাতু মাউইদুনা, কিয়ামত নির্দিষ্ট সময় হবে। ওয়ালা জাহান্নামা তারিকুনা, আর জাহান্নামের উপর দিয়ে হবে পুলসিরাতের রাস্তা। ওয়াবাইনা ইয়াদাইল্লাহি মাওকিফুনা, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে করতে হবে জবাবদিহিতা। আল্লাহর সামনে দাঁড়াইয়া সকলকে জবাবদিহিতা করতে। এখন তো হাসতে হাসতে রাজনীতি করেন না, জনগণের অর্থ সম্পদ লুটপাট করেন, পাচার করেন, জনগণের সম্পদ আত্মসাৎ করে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছেন। কিয়ামতের দিন টের পাবেন। কিয়ামতের দিন এদের ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি হবে। আজকের মুসলিম যারা খাঁটি মুসলিম, এদেরকে গ্রেফতার করা হয়, বাড়িতে ঘুমাতে দেওয়া হয় না, হাতে হ্যান্ডকাপ পরানো হয়। তোমরা যারা হ্যান্ডকাপ পরাও, তোমরাও মনে রাখবা, কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতারি পরোয়ানা জারি করবেন। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু, এগুলোরে ধর, গ্রেফতার কর। খোঁজ মানে ধরা, গ্রেফতার করা। ফাগুল্লু, আর গলায় বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, আর এদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ তাআলা বলবেন, ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ কর। এখন পুলিশেরা গ্রেফতার করে রশি দিয়া বাঁধে। এই রশিটার কতটুকুন
আল্লাহ তাআলা যেই শিকল দিয়া বাঁধতে বলবেন এটা হলো লোহার শিকল। কি শিকল? লোহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি শিকল তৈরি, সালাসিল মানে শিকল, শিকল প্রস্তুত করে রেখেছি। এরপরে বেড়ি তৈরি করে রেখেছি, বেড়ি। দুনিয়ায় তো হ্যান্ডকাপ পরায়, আল্লাহর ফেরেশতারা হ্যান্ডকাপ পরাবে না, তারা গলায় বেড়ি পরাবেন। এবং ওয়াসাইরা, সাইরা মানে জ্বলন্ত আগুন আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ। এরপরে শিকল হবে কতটুকু লম্বা শিকল? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ফি সিলসিলাতিন সাবউনা জিরান ফাসলুকু। সাবউনা জিরান 70 গজ লম্বা বিশাল শিকল। এই শিকল দিয়ে কাফের বেঈমান মুনাফিকদেরকে বাঁধা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে অসংখ্য পিলার থাকবে, খুঁটি, সেই খুঁটির সাথে বাঁধা হবে। এরপরে জাহান্নামীদেরকে নাস্তা দেওয়া হবে। কি নাস্তা? ওয়ালা তুআমুন ইল্লা বিন গিসলিন। জাহান্নামীদেরকে এই যে জাহান্নামে পড়ার কারণে যে ফোসকা, শরীরে যে ফোসকা ধরবে, আপনাদের কি বলে? ঠোসা, ওই যে ঠোসা ধরে না নাকি? ফোড়া তো এক জিনিস, কিন্তু এটা হইলো পানি জমে যে, ওই তো ফক্সোটা বলে ফোসকা। হ্যাঁ, ফোসকা ধরবে জাহান্নামে পড়ার কারণে। এর ভিতরে যে পুষ জমা হবে, পুষ, খরনিসৃত পুষ, গিসলিন, গিসলিন শব্দের অর্থ হলো পুষ। সেই পুষ জাহান্নামীদেরকে নাস্তা হিসেবে দেওয়া হবে। যেরকম কি হিসেবে দেওয়া হবে? নাস্তা হিসেবে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন ইন্না দালবান মিন গাসসাকিন ইহরাকু ফিদ দুনিয়া লান তানাহালুদ দুনিয়া। আল্লাহর নবী বলেন জাহান্নামীদেরকে যে পুষ খাওয়ানো হবে, এর এক বালতি পুষ যদি দুনিয়ায় কোথাও যদি ঢেলে দেওয়া হতো, তাহলে ওর ঝাঁঝালো দুর্গন্ধে দুনিয়ার সমস্ত প্রাণীকুল সব মরে যেত। আর সবুজ গাছ গাছালি পুড়ে সারখার হয়ে যেত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই জাহান্নামীরা এখন যারা হাসতে হাসতে দুনিয়াবী রাজনীতি করে, ধর্মনিরপেক্ষবাদীদের রাজনীতি, জাতীয়তাবাদীদের রাজনীতি, আর ওই সমস্ত হাবিজাবি রাজনীতি যারা করে, কিয়ামতের দিন এরা কানবে আর আকাশের দিকে তাকায় থাকবে। বলবে আহারে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবি উপরে কালো মেঘ হয়ে গেছে। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে। এমন গরম পুষ, এমন গরম রক্ত পড়বে, যেগুলি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভরি আর কলিজা সব পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আমার ভাইরা, ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলেন শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, টকবকে ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', কাঁটাযুক্ত ঘাস, কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ, ক্ষুধায় যন্ত্রণায় ছটফট করবে। জাহান্নামীদের বডিটা কি মনে করছেন এরকম 3.5 একটা বডি নাকি? না, জাহান্নামীদের বডি এত ছোট হবে না।
আল্লাহ নবী বলেছেন ইন্না গেলাজা জিলদিল কাফিরে ইসনানে ওয়া রাবিউনা সিরান, জাহান্নামীদের গায়ের যে চামড়া, এই আমার হাতের দিকে তাকান, জাহান্নামীদের গায়ের যে চামড়া, আল্লাহর নবী বলেছেন এই চামড়া হলো ইসনানে ওয়া রাবিউনা 42 গজ। 42 গজে কয় হাত হয়? 84 হাত। 84 হাত পুরো হবে, মোটা হবে। ওয়াইন্না দেরাসাতা মিসলু উহুদিন, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। ওয়াইন্না মাজলিসাতা মান জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনা, আর জাহান্নামীদের বসতে যে জায়গা লাগবে মক্কা থেকে মদিনার মাঝখানে যে 450 কিলোমিটার রাস্তা, বিশাল জায়গা, এই জায়গা লাগবে এক একজন জাহান্নামীকে বসতে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামীরা তাদের বডিটা কত বিশাল বডি, ক্ষুধার যন্ত্রণায় যখন ছটফট করতে থাকবে, জাক্কুম গাছ তাদেরকে খেতে দেওয়া হবে, কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে, হাউত 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 করে খাইতে থাকবে, গলায় কেটে কাটা বেজে যাবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত হবে না। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামীদেরকে আগুন কেটে তাই দেয়া পোশাক তৈরি করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ইন্নাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন কেটে তাই দেয়া পোশাক তৈরি করে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া পুড়িয়ে দেওয়া হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুনে কি আপনারা যেতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত জাগান। কেউ রাজি আছেন আপনারা? যদি রাজি না থাকেন তাহলে আল্লাহর আইন অনুযায়ী দুনিয়া চলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আর 10 মিনিট আলোচনার টাইম আছে আমার, এরপরে আমি মোনাজাতের দিকে যাব। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, জাহান্নামের আগুন, তোমাদের মানুষের জাহিলি সমাজের মানুষের তৈরি করা আইন, এটা কি তোমাদের কাছে খুব মনোভূত, খুব প্রিয়? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু, এই কেউ হাঁটাহাঁটি করবেন না, হ্যালো, মাঝখানে কেউ হাঁটবেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলেছি। এরপরে হাঁটলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আমার ভাইয়ের আমি টাইমও বলে দিয়েছি। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ তাআলা বলছেন জাহিলি সমাজের মূর্খদের, জাহিল মানে মূর্খ, মূর্খদের আইন কি তোমাদের কাছে খুব প্রিয়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, অথচ আল্লাহ তাআলার আইন যে কত সুন্দর আইন, কথাটা কার? আল্লাহ বলছেন ওমান আহসান, আহসান ইসমে তাফজিলের সিগা, অধিকতর সুন্দর। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর আইনের চাইতে সুন্দর আইন আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর মুমিন বান্দাদের আইন মানতে হবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন হবে একমাত্র আল্লাহর। আইন হবে কার? আল্লাহর আইন বাদ দিয়া কেউ যদি মানুষের তৈরি করা আইন মানে সে হলো কাফের। সে কি?
সূরা আল মায়েদার ৪৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে, তারা হলো কাফের। কে বলছেন? আমরা কি আল্লাহর আইন মানতেছি না মানুষের? মানুষের। তাহলে আপনি যতই টুপি দেন, যতই দাড়ি রাখেন, যতই নামাজ পড়েন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যদি মানেন, তাহলে আপনি কাফের। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, ঠিক কিনা বলেন? এই যে আমাদের দেশে রাস্তাঘাটে গাড়ি চলে, এই গাড়িগুলি রাস্তার কি ডান সাইড দিয়া যায় না বাম সাইডে? বাম সাইড দিয়া যায়। অথচ আল্লাহর আইন হচ্ছে, আল্লাহর হুকুম হচ্ছে কোন সাইডে? আরব দেশগুলোতে, আরব দেশে মক্কা শরীফে কোন সাইডে চলে? অথচ কাফেরদের দেশে, সারা পৃথিবীতে কাফেরদের দেশে চলে বাম সাইড দিয়া। আর আমরা মুসলিম দাবি করি, 93% মুসলিম, আমাদের দেশেও আইন চলছে কাফেরদের আইন। এজন্য আমরা যতই নিজেদেরকে মুসলিম দাবি করি, কিয়ামতের দিন কাফেরদের সাথে উঠতে হবে। সূরা আল মায়েদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে, তারা হলো জালেম। তারা কি? জোরে বলেন, তারা কি? জালেম। সূরা আল মায়েদার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়া যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে, তারা হলো ফাসিক। তারা কি? আল্লাহর আইন না মানলে সে হলো কাফের, সে হলো জালেম, সে কি? ফাসিক। আর জালেমদের উপরে আল্লাহ তাআলা লানত। আল্লাহ তাআলা বলেন, আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। জালেমদের উপর আল্লাহ লানত, জালেমদের উপর আল্লাহ লানত। আমি আবারও বলছি, ভালো করে কান খাড়া করে শুনুন, আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, জালেমদের উপরে আল্লাহ লানত। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আর জালেমদের সবই হলো এরা আল্লাহর পথে মানুষরা যাতে যেতে না পারে এর জন্য বাধার সৃষ্টি করে। ইয়াসুদ্দুনা মানে বাধা দেয়, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, আর বক্র পথ অবলম্বন করে। কথা বুঝেন নাই? আল্লাহর পথে, কোরআনের পথে মানুষ যাতে আসতে না পারে, ইয়াসুদ্দুনা জালেমরা বাধার সৃষ্টি করে, আর ওয়ায়াবগুনাহা ইওয়াজা বক্র পথ অবলম্বন করে। যেমন এবছর নির্বাচনের নাম দিয়ে এদেশে তাফসিরুল কোরআন মাহফিল হতে দেয় নাই। এটা হলো একটা বক্র পথ। আরে তোমরা নির্বাচন করো, তাতে কি আসে যায়? রাতের বেলায় কোরআনের মাহফিল হয়, তাতে বাধা কেন? কথা কন না কেন? ওয়ায়াবগুনাহা ইওয়াজা। এই বাংলার জমিনে কখনো পারমিশন নিয়ে মাহফিল করতে হবে এটা ছিল না। এই ফখরুদ্দিন আর মইনুল আহমেদ, এই দুই দুষ্ট দুরাচার শয়তান বাংলাদেশের জমিনে এসে পারমিশন প্রথা চালু করেছে।
যে মাহফিল করতে গেলেই পারমিশন নেওয়া লাগবে। জমিনটা আল্লাহর, মানুষ আল্লাহর, কোরআন আল্লাহর। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর মানুষের সামনে কোরআন শোনানো হবে। এতে আবার পারমিশন নিতে হবে কোন বেয়াদবের? বাংলাদেশ থেকে এই পারমিশন প্রথা ঝাঁটা মেরে বিদায় করতে হবে, ঠিক কিনা বলুন? বাংলাদেশ অদূর ভবিষ্যতে কোন কোরআনের মাহফিলে পারমিশন নেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা কারা আমার সাথে একমত? বলেন আলহামদুলিল্লাহ। যে সমস্ত নেতা নেত্রীরা কোরআনের বিরোধিতা করে তাদের অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত নেতা নেত্রীদের অনুসরণ তোমরা করো না, ওই সমস্ত নেতা নেত্রীদের অনুসরণ করো না যারা আমানতের খেয়ানত করে, যারা আল্লাহর সাথে পাল্লা দিয়া খোদাই দাবি করে, আল্লাহর কোরআনের আইনের সামনে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা মানুষকে ধোঁকা দেয়। কি করে? টুপি নির্বাচন আসলি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকা মার্কায় তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে তুই আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লাঙ্গলে তুই আল্লাহ। নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বললে ঈমান থাকবে না, ঈমান থাকে না। নির্বাচন আসলে তখন আল্লাহর কথা খুব স্মরণে পড়ে। নির্বাচন হয়ে গেলে মাথায় টুপিও থাকে না, আর আল্লাহর কথাও মনে থাকে না, নামাজ রোজা তো শেষ, ঠিক কিনা বলি? তখন খালি ফুর্তি, নারী আর মদ গাঁজা নিয়ে ফুর্তি। এই সমস্ত নেতা নেত্রীদের অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে এদের অনুসরণ করা যাবে না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, এরা শুধু জমিনে সরকারিভাবে সন্ত্রাস সৃষ্টি করে। ওয়ালা ইউসলিহুন, সন্ত্রাস নির্মূল করে না, নির্মূল করে না সন্ত্রাস। এরা সন্ত্রাস জিয়াই রাখে এবং সন্ত্রাস সৃষ্টি করে। এদের অনুসরণ করতে নিষেধ করেছেন কে? সুতরাং আপনারা বুঝতে হবে, এই কথাগুলি আমি কোরআন থেকে বলছি, আমার বাপ দাদার কথা আমি বলছি না। আপনি কে কোন দল করেন, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আপনাকে আমি চিনিও না, আপনার সাথে আমার জমির আইল ঠেলাঠেলিও নাই। আপনার পাকা ধানে আমি মই দেই নাই, বা আমার পাকা ধান আপনি মই দিতে আসেন নাই। আবার হালের গরু আপনি পিটাইয়ে মারেন নাই। কিন্তু এই হক কথাগুলি, কোরআনের এই সত্য কথাগুলি আমি যদি গোপন করে যাই, কিয়ামতের দিন আগুনের কেসি দিয়ে আমার জিহ্বা কেটে দেওয়া হবে। এজন্য এই কথাগুলি আমি বলে গেলাম। না মানা আর না মানা এটা আপনাদের দায়িত্ব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া। পৌঁছায় দিয়ে গেলাম। আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর আল্লাহ তাআলা বলছেন, যারা জালেম এরা ক্ষমতায় গেলে দুইটা কাজ করে। জোরে বলেন কয়টা? জালেমরা ক্ষমতায় গেলে দুইটা কাজ করে। কয়টা? দুইটা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমরা ক্ষমতায় গেলে দুইটা কাজ করে। একটা হলো দেশের ভিতরে যারা সম্মানিত ব্যক্তি এদেরকে অসম্মানিত করে। কি করে?
ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা। এক নম্বরে হলো সন্ত্রাস করে, রাষ্ট্রীয় সন্ত্রাস। দেশের ভিতরে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে। কি করে? কথা কয় না। সন্ত্রাস বুঝেন না? হক কথা বললেই মামলা হামলার ভয়, ঠিক কিনা বলেন? এটা হলো রাষ্ট্রীয় সন্ত্রাস। অর্থাৎ সরকারের হাতে থাকে অস্ত্র শস্ত্র শক্তি, সবকিছু তার কাছে। সে সন্ত্রাস যদি করে তাহলে জনগণ যাবে কোথায়? আল্লাহ বলছেন আফসাদুহা, জালেমরা ক্ষমতা গেলে দুইটা কাজ করে। এক নম্বরে হচ্ছে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস করে, দুই নম্বরে হচ্ছে ওয়াজালু আইজ্জাত আহলিহা আযিল্লা। দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে অসম্মানিত করে। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে রাজাকার বলে গালি দেয়, যুদ্ধ অপরাধী বানায়, কলাচোর, কচুচোর, টলার চোর, জুতা চোর, এই সমস্ত তোহমাত দেয়। কথা কয় না? কোরআনের কোকিলের বিরুদ্ধে দেয় নাই? সে বলে অন্য বাড়ির, হিন্দুদের বাড়ির নাকি টিন চুরি করে আনছে। অন্য বাড়ি, অন্য হিন্দুদের বাড়ির ঘরের টিন নাকি চুরি করে আনছে। এই সমস্ত অপবাদ দেয় যারা ভালো মানুষ তাদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। এরপরে কোরআনের পাখি নাকি হাজার হাজার হিন্দু মহিলাকে ধর্ষণ করছে। আর ওনার সোনার ছেলেরা যারা এই কথা বলে এরা মনে হয় যে সাধু। তা যারা ধর্ষণই করে ৭১ স্বাধীনতার পরে এরা এতই ফেরেশতা হয়ে গেল, জীবনে আর কোনো ধর্ষণই করলো না। আর এখন যারা করে এরা কারা? এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১০০টা মেয়ের ধর্ষণ করে মিষ্টি বিতরণ করলো মানিক। এই সোনার মানিক কোন দলের ছেলে এটা না জানে কে? এই কয়েকদিন আগে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা দম্পতি স্বামী স্ত্রী আসছে, স্বামীরে একটা রুমের ভিতরে আটকায় রেখে স্ত্রীকে ধরে নিয়ে উপর্যুপুরি ধর্ষণ করছে। কারা? কোন দলের নেতা কর্মীরা? এটা জনগণ দেখে নাই, পত্রপত্রিকায় দেখে নাই। সুতরাং সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অসম্মানিত তোহমাত দেওয়া হয় যারা জালেমেরা ক্ষমতা আসলে। আল্লাহর মুমিন বান্দারা ক্ষমতা আসলে চারটা কাজ করে। জোরে বলেন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ, সূরা হজের ৪১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মুমিনরা ক্ষমতায় গেলে চারটি কাজ করে। জোরে কোন কয়টা? এক নম্বর হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে। সরকারিভাবে কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া আতাউজ যাকাত, আর গভর্নমেন্ট সরকারিভাবে যাকাত মন্ত্রণালয়ের মাধ্যমে যাকাত কালেকশন করে। অতুরাদ্দু ইলা ফুকারাহিম, আর ফকিরদের কাছে সরকারিভাবে যাকাতের অর্থ পৌঁছায় দেয়। ওয়া আমারু বিল মারুফ, তৃতীয় নম্বরে হলো সৎ কাজের আদেশ দেয়। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দারা ক্ষমতায় গেলে কয়টা কাজ করে? এক নম্বরে কি বলেন তো? ২ নম্বরে যাকাত, ৩ নম্বরে আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ, ৪ নম্বরে নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষদেরকে সরকারিভাবে বাধা দিয়ে ফিরিয়ে রাখে। কোন সুবহানাল্লাহ। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক,
জীবনে অন্তত একেবারে শেষ মুহূর্তে এসে হলেও একটা ঘন্টার জন্য, একটা মিনিটের জন্য হলেও কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য চোখে দেখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন। সকলে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলুন ইয়া আল্লাহ, আমরা তওবা করছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, শিরক, বিদআত, জানা অনজানা যত রকমের গুনাহ হয়েছে, ইয়া আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাপ চাই, আপনার কাছে ক্ষমা চাই। বলেন ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমাদের এই তওবাকে আপনি কবুল করে নিন। সকলে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহ। আমি অনলাইনে কি চ্যানেলের নামগুলি কাটে লেখা আছে, আমার ছেলের কাছে পাবেন, আমার সফরসঙ্গী যারা আছে এদের কাছে পাবেন। কাট নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্য ভাই বোনদেরকে শোনার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে কান আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা হুরগাতি যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ এবং তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। গলার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি। যত গুনাহ করেছি মাওলা গোপনে, মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলে আল্লাহ তাআলাকে একটু ডাক দেন, বলুন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ তাআলা, কাল কিয়ামতের ময়দানে যেদিন মা
তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, পিতা তার সন্তানদেরকে দেখে পালিয়ে যাবে, সন্তানেরাও পিতামাতাকে দেখে পালিয়ে যাবে। প্রকাণ্ড সূর্যটা মাথার কাছে চলে আসবে, আর সূর্যের প্রচন্ড তাপে মাথার চারাগুলি টাস টাস করে ফেটে গিয়া মাথার মগজগুলি নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। কুকুরের মতো জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। সারা ময়দানে পানি পানি বলে সারা পড়ে যাবে। আল্লাহ তাআলা ওই কঠিন আসরের ময়দানে আপনার প্রিয় হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নসিব করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, আমাদের কার মা নাই, কার বাবা নাই, আমরা অনেকে মা বাপরা থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি গো আল্লাহ। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্টটি মনে রাখি ভাই, মায়ের চাইতে আদরের ধন এই জগতে নাই। হয়েছে রে মরে গেলে না ডাকিলে মা, চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘাম। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আল্লাহ তাআলা ওই মা কার হারিয়ে গেছে, বাপজান কার অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান যারা যেখানে কবরবাসী হয়েছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাআলা এই যে হুরগাতি এই এলাকায় কত কবরস্থান আছে আমার জানা নাই। আল্লাহ কোন কবরে আযাব চলছে আল্লাহ আমি তাও জানি না। আল্লাহ এলাকার আজকের এই কোরআনে কারিমের মাহফিলের ওসিলায় এলাকার সমস্ত কবরগুলি